চরম আকার ধারণ করেছে ইসরায়েল ইরান সংঘাত। পাল্টাপাল্টে হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে আর প্রাণহানি হচ্ছে দুই পক্ষই। তবুও কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। ইসরায়েলে চালানো হামলাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন, ইরান শুধুই সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করেছেন, উল্টো ইসরায়েলি নিরহ মানুষের উপর হামলা চালাচ্ছে বলেও দাবি তার। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউর প্রতিনিধিদের সাথে ফোন আলাপ হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আলোচনায় পরমাণু ইস্যুতে সমাধান খোঁজার কথা বলা হয়েছে তেহরানকে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে বার্লিন। তবে তারা প্রস্তাব দিয়েছে তেহরানকে প্রমাণ দিতে হবে যে তারা পরমাণু অস্ত্র চাইছে না। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক ব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, এই সংঘাত যেন আন্তর্জাতিকভাবে রূপ না নেয় তা নিশ্চিত করতে যা দরকার তা করতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতা উদ্বেগ দূর করা একমাত্র পথ কূটনীতিক মন্তব্য করেন তিনি। Regarding Iran's nuclear program.